Assalamu alaikum everyone, welcome to my another new video. Today we are going to practice how to make questions, and today we'll make question with modal verbs. Today we'll practice how to make question with modal verbs, and today's our spoken class 9. আজকে আমরা 9 নম্বর ক্লাসে কি করব, মডাল ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করব। আমরা মডালের গত দুইটা ক্লাসে আমরা হ্যাঁ-বোধক বাক্য তৈরি করেছিলাম এবং না-বোধক বাক্য তৈরি করেছিলাম। সো আজকে আমরা মডাল দিয়ে প্রশ্ন তৈরি করব। সো লেটস গেট স্টার্ট। আমাদের গত ক্লাসগুলো দুটোতে দেখেছেন যে আমাদের মডাল ভার্বগুলো কোথায় ছিল, সাবজেক্টের পরে ছিল। কিন্তু যেহেতু প্রশ্ন, আমরা জানি প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব কি হয়, সবসময় সাবজেক্টের আগে আসে। সুতরাং আমরা কি করেছি, সাবজেক্টটা পরে দিয়েছি এবং মডাল ভার্বটা আগে দিয়েছি। এখন বাকি অংশ সেম আছে এবং আরেকটা পার্থক্য হলো আমরা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তাহলে কি হয়েছে, প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। সো আমরা যদি দেখেন বাক্য তৈরি করি, যেমন দেখেন ক্যান আই রাইট, মানে আমি লিখতে পারি, কি লিখতে পারি, ক্যান আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখতে পারি। কুড আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখতে পারতাম। উড আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখতাম। মাস্ট আই রাইট আ লেটার, আমি কি অবশ্যই একটি চিঠি লিখবো। মে আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখতে পারি। মাইট আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখতেও পারি। শুড আই রাইট আ লেটার, আমার কি একটি চিঠি লেখা উচিত। আমরা আপনাদেরকে প্রথম ক্লাসে কিন্তু সবগুলো বাংলা বলে দিয়েছি যে কখন কোনটা হয়, তো এটা মনে রাখতে হবে। যদি মনে রাখেন তাহলে আপনার বাকিগুলো সহজে বুঝতে পারবেন। এখন এরপরে মনে করেন যদি বলি ইয়া, সে, হি বা রাতুল বললাম, যদি বলি রাতুলকে একটি চিঠি লিখতে পারে, ক্যান রাতুল রাইট আ লেটার, রাতুলকে একটি চিঠি লিখতে পারতো। কুড রাতুল রাইট আ লেটার, রাতুলকে একটি চিঠি লিখতো। উড রাতুল রাইট আ লেটার, রাতুল কি অবশ্যই একটি চিঠি লিখবেন। মাস্ট রাতুল রাইট আ লেটার, রাতুলকে একটি চিঠি লিখতে পারে। মাইট রাতুল রাইট আ লেটার, রাতুলকে একটি চিঠি লিখতেও পারে। মাইট রাতুল রাইট আ লেটার, রাতুলকে একটি চিঠি লেখা উচিত। শুড রাতুল রাইট আ লেটার। এখন আমরা যদি অন্য একটা ভার্ব নেই, যেমন বললাম ওয়েট, ওয়েট মানে কি, অপেক্ষা করা। তাহলে আমি যদি বলি ক্যান ইউ ওয়েট ফর মি, আমরা এখানে ইউটা নেই, আমরা এখানে মি দিই। দেখেন ক্যান ওয়েট, তাহলে কি হবে, ক্যান ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো। কুড ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারতে। উড ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে। মাস্ট ইউ ওয়েট ফর মি, তুমি কি অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। মে ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো। মাইট ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করতেও পারো। শুড ইউ ওয়েট ফর মি, তোমার কি আমার জন্য অপেক্ষা করা উচিত। তাহলে আমি আবার যদি বলি সাদিয়া, সাদিয়া কি আমার জন্য অপেক্ষা করতে পারে। ক্যান সাদিয়া ওয়েট ফর মি, সাদিয়া কি আমার জন্য অপেক্ষা করতে পারতো। কুড সাদিয়া ওয়েট ফর মি, সাদিয়া কি আমার জন্য অপেক্ষা করতো। উড সাদিয়া ওয়েট ফর মি, সাদিয়া কি অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। মাস্ট সাদিয়া ওয়েট ফর মি, তারপরে সাদিয়া কি আমার জন্য অপেক্ষা করতে পারে। মে সাদিয়া ওয়েট ফর মি, সাদিয়া কি আমার জন্য অপেক্ষা করতেও পারে। মাইট সাদিয়া ওয়েট ফর মি, সাদিয়ার কি আমার জন্য অপেক্ষা করা উচিত। শুড সাদিয়া ওয়েট ফর মি। এখন এইভাবে আপনি যে কোনো ভার্ব নেবেন, ভার্ব নেই এই স্ট্রাকচারটা ফলো করে আপনি শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। জাস্ট আপনাকে কি করতে হবে, একটা নতুন ভার্ব নিতে হবে আর বাক্য তৈরি করতে হবে। যেমন দেখেন আমি যদি বলি যে ইংরেজিতে কথা বলা, স্পিক, তাহলে আমি যদি বলি আমি কি ইংরেজিতে কথা বলতে পারি, বা তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে। কুড ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে। উড ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি অবশ্যই ইংরেজিতে কথা বলবে। মাস্ট ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। মে ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতেও পারো। মাইট ইউ স্পিক ইন ইংলিশ, তোমার কি ইংরেজিতে কথা বলা উচিত। শুড ইউ স্পিক ইন ইংলিশ। তাহলে দেখেন আপনি জাস্ট একটা ভার্ব নেবেন, ভার্ব নিয়ে এই প্যাটার্নটা ফলো করবেন আর বাক্য তৈরি করবেন। এইভাবে বলবেন বলতে বলতে আপনি সব বিষয়গুলো আয়ত্ত চলে আসবে। এরপরে কি করবেন, কথা বলার সময় জাস্ট ব্রেনকে একটু সিগন্যাল দেবেন যে আমি এই কথা বলতে চাচ্ছি, এই কথা বলতে হলে আমাকে এই প্রসেসটা ফলো করতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে ইংরেজি বলাটা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে এখন আপনার কাজ হলো এই যে এই স্ট্রাকচারটা ফলো করে এই নতুন নতুন ভার্ব নিয়ে বাক্য তৈরি করতে হবে। আপনি যত বেশি বাক্য তৈরি করবেন আপনার জন্য ইংরেজিটা তত বেশি সহজ হবে। আপনি যতই জানেন কাজ হবে না কিন্তু যদি না প্র্যাকটিস করেন। সো যতটুকু জানেন বলার চেষ্টা করেন, ভুল হলেও বলেন, সঠিক হলে বলেন। ভুল নিয়ে কোনো কথা হবে না, ভুল হলে বলতে হবে, সঠিক হলেও বলতে হবে।
আপনি ভুল বলেন ঠিক বলেন, ইংরেজিতে কথা বলেন, যখন যে কাজটা করতেছেন সেই কাজটা কি করেন ইংরেজিতে বলার চেষ্টা করেন। আর পাশাপাশি ইংরেজিতে ভাবার চেষ্টা করেন, ইংরেজিতে ভাবার চেষ্টা করেন। মানে কোনো একটা কাজ হচ্ছে, কেউ কিছু দেখতেছেন, এগুলো ইংরেজিতে একটু কি করেন চিন্তা করেন যে এগুলা ইংরেজিতে কেমন হবে, দেখবেন যে আপনার কি ইমপ্রুভ খুব দ্রুত হবে। সো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা কি করব, এই মডার্ন ভার্বদের নেগেটিভ প্রশ্ন তৈরি করব। তাহলে আমরা অবশ্যই কি করবেন, এই একটা কথা, আপনার যদি আজকেই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলোও দেখবেন এবং আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।